হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ডাকলেই আমি ফিরে আসব। প্রাক্তন তারকার হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল। আইএসএল জয়ের মুহূর্তে দেখে মনে হয়েছে, ইস যদি আমি থাকতাম। কিছু সম্পর্কে শেষ বাঁশি বাজে না, সময় বদলায়, ঠিকানা বদলায়, জার্সির রং বদলায়, কিন্তু হৃদয়ের এক কোণে সেই সম্পর্কের রেশ থেকে যায় চিরকাল। হিজাজি মাহের আর ইস্টবেঙ্গলের সম্পর্কটা ঠিক তেমনই। জর্ডানের মরুভূমি পেরিয়ে কলকাতায় এসে যে মানুষটা লাল হলুদে প্রেমে পড়েছিলেন, তিনি আজও সুযোগ পেলেই চোখ রাখেন ইস্টবেঙ্গলের ম্যাচে। দূরদেশে বসেও তার মন পড়ে থাকে যুব ভারতীর কংক্রিটের গ্যালারিতে, যেখানে হাজার হাজার কণ্ঠ একসঙ্গে সুর করে বলে ওঠে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল। লাল হলুদের সাম্প্রতিক সাফল্যের খবর তার অজানা নয়। আইএসএলে ইন্টারকাশির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ফাইনাল দেখেছেন, উচ্ছ্বাস দেখেছেন, সমর্থকদের আনন্দ দেখেছেন, আর সেই আনন্দ নিজের অজান্তেই ভিজেছেন তিনিও। জর্ডন থেকে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া হিজাজি মাহেরকে তাকে বলা হয়েছে যে তিনি বলেছেন যে আমি খুব খুশি। ক্লাব সমর্থক, ম্যানেজমেন্ট সকলেই এই সাফল্যের যোগ্য। আমি নিজেও খুব খুশি হতাম যদি ইস্টবেঙ্গল হয়ে আইএসএল জিততে পারতাম, কিন্তু আপনি তো জানেন এটাই ফুটবল। আশা রাখবো আরও অনেক ট্রফি জিতবে ইস্টবেঙ্গল। হিজাজির কথাগুলো সংক্ষিপ্ত হলেও তার ভেতরে লুকিয়ে ছিল বহুদিনের ভালোবাসা। তার আবেগ সহজেই ধরা পড়ে যায়। লাল হলুদ জার্সিতে তার সবচেয়ে উজ্জ্বল স্মৃতি অবশ্যই সুপার কাপ। কার্লোস ক্রুয়াদ্দাতের হাত ধরে যে দল ট্রফি জিতেছিল, সেই ইতিহাসের অংশ ছিলেন জর্ডনের এই ডিফেন্ডারও। সেই রাতের উল্লাস, ট্রফি হাতে ধরার মুহূর্ত, গ্যালারির গর্জন, সব এখন স্পষ্ট তার স্মৃতিতে। কিন্তু ফুটবল তো কেবল রূপকথা নয়, এর ভাজে ভাজে থাকে অসমাপ্ত গল্প, না বলা অভিমান, আর হঠাৎ নেমে আসা অন্ধকার। কুয়াদ্রাতের বিদায়ের পর ইস্টবেঙ্গলের ডাক আউটের ছবি বদলে গেল। সময়ের স্রোতে অন্যদিকে মোড় নিল। লেসলি কোডিয়ার সরণির ক্লাব ছেড়ে চলে যেতে হলো হিজাজি মাহেরকে। জর্ডনের তারকা বলছেন, ইস্টবেঙ্গল ছেড়ে যাওয়াটার সময়টা আমার জন্য খুবই কঠিন ছিল। তবু বিদায় মানে বিচ্ছেদ নয়। আজও ইস্টবেঙ্গল ফুটবলারদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আজও তিনি প্রাক্তন ক্লাবের ম্যাচ দেখেন। সমর্থকদের প্রসঙ্গ উঠলে তার গলায় যেন অন্য এক উষ্ণতার ছোঁয়া পাওয়া যায়। হিজাজি বলেছেন, ইস্টবেঙ্গল আমার প্রিয় দলগুলির একটি। আমি খুব সুখে ছিলাম, ভালো ছিলাম। তবে কিছু বিষয় আছে যা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমাগো ফ্যানরা আমার দেখা সেরা সমর্থকদের মধ্যে অন্যতম। তারা সবসময় আমার পাশে ছিল। এখনও তারা আমাকে ভুলে যায়নি। ইস্টবেঙ্গল তার কাছে নিছক কোনো ক্লাব নয়। এই শহরও তার কাছে কেবলমাত্র একটা শহর নয়। হিজাজি মাহেরের কাছে ভারত এখন তার দ্বিতীয় বাড়ি। কলকাতা এখন তার কাছে দ্বিতীয় শহর। আর ইস্টবেঙ্গল সেটি যেন তার জীবনের এক অসমাপ্ত অধ্যায়। হিজাজি বলছেন, ভবিষ্যতে যদি আবার প্রস্তাব আসে আমি ফিরে আসবো ইস্টবেঙ্গলেই। নিঃসংকোচে বললেন হিজাজি। কিন্তু ফিরে আসবো বললেই তো আর ফেরা যায় না। হিজাজির এই কথার মধ্যে ফুটে উঠেছে ক্লাবের প্রতি গভীর এক টান। কলকাতা ছেড়ে জর্ডনে ফিরে আসার পরে জীবন তাকে অন্য এক লড়াই শিখিয়েছে। বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল চোখে। জর্ডনের বাছাই পর্বের দলে ছিলেন। বেশ কয়েকটি ম্যাচেও খেলেছেন। জাতীয় দলের জার্সিতে ফুটবলের বড় মঞ্চে নিজেকে দেখার স্বপ্ন ছিল। কিন্তু চোট এসে তার স্বপ্ন এলোমেলো করে দেয়। এখন তিনি বিশ্বকাপ দেখছেন দর্শক হিসাবে। হয়তো কখনো কখনো মনে হয় সব ঠিক থাকলে তিনিই তো মাঠে নামতেন, ইতিহাসের অংশ হতেন। হিজাজি বলছেন, চোট এসে সব কিছু বদলে দেয়। এটাই ফুটবল বন্ধু। আমি আরও শক্তিশালী হয়ে ফিরব, এটা নিশ্চিত। এখন আমি চোট সারিয়ে উঠেছি, ধীরে ধীরে আবার খেলায় ফিরছি। তবে একটা কথা বলতে চাই, সেই সময় আমার ফিটনেস বিশ্বকাপ খেলার মতো জায়গায় ছিল না। গ্রুপ জেতে জর্ডনের গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং আলজেরিয়া। এদিন আলজেরিয়ার কাছে 2-1 গোলে হার মেনেছে জর্ডন। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে 3-1 গোলে হার মানে জর্ডন। তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে লিও মেসির আর্জেন্টিনার মুখোমুখি জর্ডন। হিজাজি মাহের বলছেন, আমাদের গ্রুপটা খুবই কঠিন। অস্ট্রিয়া, আলজেরিয়া এবং আর্জেন্টিনা। মেসির বিরুদ্ধে খেলা ইতিহাসের অংশ হয়ে থাকবে। ফুটবলের বাইরে তিনি নতুন এক পথের সন্ধান পেয়েছেন। সম্প্রতি এডুকেশন নিয়ে মাস্টার্স করছেন। বইয়ের পাতায় শিক্ষার আলোয় তিনি খুঁজে নিচ্ছেন জীবনের আরও একটি পরিচয়। উচ্চশিক্ষা নিয়ে আরও এগিয়ে যেতে চান জর্ডনের এই তারকা। সময়ের স্রোত অনেক কিছু বদলে দেয়, তবু কিছু রং মুছে যায় না। হিজাজির জীবনে লাল হলুদের রং উজ্জ্বল হয়ে আছে। তিনি বলছেন, ভারতে, বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগে কাটানো 2 বছর আমার জন্য খুবই আনন্দের ছিল। মাঠের লড়াই আর শিক্ষার সাধনা দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি মনে রাখেন কলকাতা সেই লাল হলুদ দিনগুলোকে। আর তাই হাজার মাইল দূরে থেকেও তার স্বীকারোক্তি, ইস্টবেঙ্গল আমার দ্বিতীয় ঘর। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।